সুরেন্দ্রদা, এখান থেকে এই এই যে রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক, আপনি জানেন আমি 1600 কিলোমিটার দূর থেকে 24 ঘন্টা আগে যে মানুষটার সাক্ষাৎকার নিয়ে এলাম তার নাম নরেন্দ্র মোদী। তো অন ক্যামেরা এই এই সম্পর্ক সৌজন্য নিয়ে কথা হচ্ছে। বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুর্ঘটনা হয়েছিল উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করেন, তারপরে ওনার অভিষেকের চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন, বাইরে নিয়ে যাওয়ার ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ভোটের ক্ষতি হবে কিনা ওনার জানি না, কিন্তু উনি আম পাঠান, উপহার পাঠান, আমি গ্রহণ করি। আমাদের ব্যক্তিগতভাবে সম্পর্ক এইরকমই। এই যে একটা ব্যক্তিগত সম্পর্ক, এটার বিভিন্ন রাজ্যের শাসক এবং বিরোধীর মধ্যে আছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আছে, অথচ একই রাজ্যের শাসক আর বিরোধীর মধ্যে হচ্ছে না কেন? নষ্ট করলো কে? কিছুটা সিপিএম শুরু করেছিল, কিন্তু এতটা খারাপ বুদ্ধও ছিলেন না। আমি তো অপোজিশনের এমএলএ ছিলাম। 2006 সালের 12ই মার্চ আমার বক্তৃতা উনি শুনেছিলেন। সাধারণত বিরোধী দলনেতার কথা শোনেন, শুনতে হয়, কাটছি একদম। তা উনি আমার বক্তব্য শুনেছিলেন 2006 সালের 12ই মার্চ, এবং বক্তব্য শেষে আমাকে ডেকেছিলেন বুদ্ধ। ডেকে আমি তো পার্থ চ্যাটার্জিকে না, পার্থ চ্যাটার্জি পঙ্কজ ব্যানার্জিরা ছিল, পার্থ চ্যাটার্জি ছিলেন, আমি না জিজ্ঞেস করেই গেছিলাম। পরে আমাকে এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে। আমাকে আর তৃণমূল বক্তব্য রাখতে দিত না, কোনো সৌজন্যের মূল্য। হ্যাঁ, আমাকে স্পিচ দিতে দিত না, ভিতর থেকে ব্যান ছিল। তা আমিও ছাড়ানোর লোক ছিলাম না, আমি কলিং অ্যাটেনশন, মেনশানে আমি আমার বক্তব্য রাখতাম। ওটা তো ফ্রিল্যান্স, আমি পারতাম। আমি কিছু কিছু টুকরো টুকরো বিষয় বুদ্ধহুত দেখেছি। আমি সিপিএমকেও দেখেছি খুব কাছ থেকে। সিপিএমের অনেক নেতা, বামপন্থী নেতাদের আমাদের বাড়ির অনুষ্ঠানে আসতো। ওই যে বললেন না সামাজিক যে সুধীর গিরি আমার বাড়ির অনুষ্ঠানে পুজোতে আসতেন, কাঁথির এমপি ছিলেন। সন্তোষ ব্যানার্জি অসুস্থ হয়েছে মাঝরাতে 2টোর সময়, আমি ওখান থেকে তুলে নিয়ে কলকাতার বেসরকারি নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করিয়েছি। এইসব সিস্টেম ছিল। আপনাকে বলি, আমি ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার ছিল, আমি কলেজের ছাত্র নেতা, কাঁথি কলেজের। আমি বিক্ষোভ দেখিয়ে দিয়েছিলাম, ধাক্কাধাক্কি হয়েছিল, ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছিলাম। ইন্দ্রজিৎ গুপ্ত তা মাঝরাতে আমার বাড়িতে রেড করেছিলেন। জগমোহন সাহেবকে জিজ্ঞেস করবেন, যিনি এখন ফায়ার ব্রিগেডে আছেন, তিনি যখন অ্যাডিশনাল এসপি খড়গপুর ছিলেন। আমার বাড়িতে রেড হয়েছিল, আমি বাড়িতেই ছিলাম। আমার মা খুব সাহসী ছিলেন, তা আছেন এখনো যদি শিখ। মা গেট খুলে বলে প্রথম আমার হাতে মারতে হবে, 500 পুলিশ গেছিল, আমাকে প্রথম ডান্ডা দিতে হবে, তারপরে গেটটা ছাড়বো। পুলিশ রাতে 2টোর সময় আধ ঘন্টা ধরে চেজ করে ব্যাক করে, বাড়িতেই ছিলাম। পরের দিন, তখন তো এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, অনেক আগের কথা বলছি, আর আপনার আনন্দবাজার পত্রিকাই ছিল সাউন্ড। কুমারেশ ঘোষ ছিলেন আমাদের রিপোর্টার, তাকে অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিআইএম এর সেক্রেটারি সুকুমার সেনগুপ্ত প্রেস কনফারেন্স করে বলেছেন যে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের পলিটিক্যাল ফ্যামিলি, বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল, এরা লুকিয়ে যাওয়ার লোক নয়। পুলিশের এইভাবে মাঝরাত্রে যাওয়া ঠিক হয়নি। সুকুমার সেনগুপ্ত সিপিআইএম এর অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামী, এই কালচার ছিল।